आनन चंद्र नीदिता दिगापंगच्छटा मंत्रं भगुंठनपटं लीला विलासावलिं लकमंजरी गजगृहैरालक्ष्य सन्नागर सांगिंगं तव राधिके सचकितं गोदालोकये पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परमांतरंग पार्षद परम पूज्य पाद श्री शिल प्रबोधानंद सुधी चरण तार श्री श्री राधारस सुधानिधि ग्रंथे 124 संख्यक श्लोके श्री राधा रानीर चरण सानिধ্যে तार प्राणीर प्रार्थना ज्ञापन करते गিয়ে বললেন आनम्रानन चंद्र मिदित दृगा पांगच्छटा मंतरं किंचित दर्शी शिरोवटं लीला विलासावधिं पुण्यालकमंजरी पररुहैरालक्ष्य संगं तव राधिके सचकितालोकं कोदालोके ওই শ্রী রাধিকে নাগরঙ্গম তুমি নাগর শ্রী শ্যাম সুন্দরীর অঙ্গিতে শ্রীঅঙ্গ অর্পণ করে শোভা পাবে চন্দ্র মন্থরং তৎকালে তোমার ঈষৎ অবনমিত বদন চন্দ্র এবং মন্থর অপাঙ্গ ছাড়া হঠাৎ দৃষ্টি মাধুরী কিঞ্চিত দর্শী স্বরূপগুণ্ঠনম অর্ধন্মুক্ত অবগুণ্ঠন লীলা বিলাসাবধিম লীলা বিলাসীর অবধি স্বরূপা পুণ্যালোকমঞ্জরি কররুহৈরালক্ষ তৎকালে আমি পুণ্যালোকমঞ্জরি তোমার অলকামঞ্জরি কররুহৈ দাঁত নখরের দ্বারা উন্নমিত করে কদালোকয়ে এইরূপ তোমাকে কবে অবলোকন করার সৌভাগ্য লাভ করব। হুসাইন পাদ পূর্ব তার পরম শ্রী রাধারানীর প্রার্থনা করেছেন তার ওই হৃদয়ের আকাঙ্ক্ষিত যে সেবাটি সেই উজ্জ্বল রস সেবার জন্য যারা
এই সাধন ভজনে স্মরণ রাজ্যে প্রবিষ্ট হয়েছেন তাদের পক্ষেও একান্ত ভজনে ওই লীলা রাজ্যে গিয়ে শ্রী শ্রী রাধা মাধবীর যে উন্নত উজ্জ্বল রসময়ী নিগূঢ় সেবা, সেই সেবা তাদের স্মরণে আস্বাদিত হয়। যে কৌশল দেখিয়েছেন তাতে লিখছেন, যারা লীলা স্মরণ যুগলের অভ্যাস করবেন তাদের একটু রুচি নিয়ে লীলাগুলি যদি স্মরণাভ্যাস করেন, এই রুচির সঙ্গে যখন যোগ হবে সম্বন্ধ জ্ঞানের, তখন লালসা। এখানে সম্বন্ধ জ্ঞান বলতে সেই শ্রী গুরু প্রদত্ত মঞ্জরি স্বরূপী যে আমি, এই রূপ অন্তরে সতত অভিমান। যখন এই অভিমানের সঙ্গে এই সম্বন্ধ জ্ঞানের সঙ্গে রুচির সহিত লীলাগুলি স্মরণ করবেন, আসবে লালসা। আর এই লালসায় শ্রী শ্রী যুগল কিশোরীর কৃপাকে আকর্ষণ করবে এবং ধরেও রাখবে। তার কারণ সাধকের সাধন নৈপুণ্যই হচ্ছে যে তিনি নিজের সাধনার দ্বারা কেবল এই ভজন রাজ্যে অগ্রসর হতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত না অভীষ্টের করুণার তাতে সংযোগ হয়। লালসাটি এলেই অভীষ্টের করুণার সংযোগ হবে এবং সেই রূপ সাধন পথ অবলম্বন করতে হবে। সেই সাধনটা শ্রীজীর কি বললেন? উনি বললেন, তত্তৎ কথার শ্রেষ্ঠ সাধনম বিনাপি অন্যৈস্তেনৈব কার্য সিদ্ধেরিত্তলম। তত্তৎ কথা রুচি রাধা কৃষ্ণ এবং এই মঞ্জুরি গণের যে পারস্পরিক ভাব পরিপাটি, এই কথাতে রুচি চাই। অর্থাৎ তাদেরকে এই রহস্যময় যে উজ্জ্বল রসের ভজন যেসব গোসাইপাদ গণের গ্রন্থে নিহিত আছে, এগুলি সজাতে আশ্রয় মহতের শ্রীমুখে শ্রবণ করতে হবে। উনি বলছেন এইটি সর্বশ্রেষ্ঠ সাধন। বিনাপি অন্যৈস্তেনৈব কার্য সিদ্ধে। যদি আর ভজন কিছু নাই থাকে, যদি এই শ্রেষ্ঠ ভজনটি থাকে, তাহলে সাধকের ভজনে সিদ্ধি লাভ আসবে। এমনকি শ্রীজীব এই কথাও বলেছেন যে স্বরূপাভিমানে স্থিত হতে পারলে তাতেই সিদ্ধি এসে যাবে।
অস্তু তাবৎ ভজন প্রয়াস। যদি সাধক স্বাভিমানী স্থিত হয়ে আর এই শ্রবণ কীর্তন স্মরণাঙ্গীর অভ্যাস করতে পারেন তবে তো কোথায় নেই। কিন্তু এই স্বরূপাভিমানটি এমন একটা সরস এবং মধুর ভাব সাধকের অন্তরে নিয়ে আসবে যে অভিমানে না বিসিদ্ধির ভবতি, এই অভিমানে সিদ্ধি এসে উদিত হবে। শ্রীমৎ সনাতন গোস্বামী পাদ লিখলেন তৎ একই কথা, তদ্ধি তত্তৎ ব্রজক্রীড়া ধ্যান গান প্রধানয়া ভক্ত্যা সম্পদ্যতি পৃষ্ঠনাম সংকীর্তনুর্জলম। তাহলে কি সাধককে ঠাকুরের অর্চনা বা অন্যান্য ভজনাঙ্গগুলি করতে হবে না? উনি বললেন না, হবে, কিন্তু প্রধান রূপে থাকবে তদ্ধি তত্তৎ ব্রজক্রীড়া ধ্যান জ্ঞান প্রধানয়া। ব্রজক্রীড়া ধ্যান মানে স্মরণ ব্রজলীলা, এবং গান মানে শ্রবণ কীর্তন, এগুলি প্রধান রূপে থাকবে। এর প্রাধান্য নিয়ে অন্যান্য যে তার নিয়মিত ভজন আছে, ধ্যান ধারণা, পূজা সেবা, দণ্ডবত স্তুতিপাঠ পরিক্রমা, এই সবগুলি অনুষ্ঠিত হবে। তাহলে বক্তা সম্পদ্যতে পৃষ্ঠ নাম সংকীর্তনোজ্জ্বলম, আর তার যে প্রিয় নাম, এই প্রিয় নাম সংকীর্তনের দ্বারা তার এই সকল ভজনাঙ্গগুলি সব উজ্জ্বল হয়ে উঠবে। এখানে উজ্জ্বল হওয়ার অর্থই হচ্ছে যে শ্রবণ কীর্তনের দ্বারা এবং সর্বোপরি এই নাম সংকীর্তনের দ্বারা সাধকের চিত্তটি যে পরিমাণে মার্জিত হতে থাকবে, সেই পরিমাণে সাধক সিদ্ধির দিকে অগ্রসর হতে পারবে। এই সব গোস্বামী গণের প্রদর্শিত আদর্শ সব ভজন উপদেশ এবং সাধন নৈপুণ্যের শিক্ষা। যাই হোক, গোস্বামীপাদ খুব হাহাকার করছিলেন, লীলা রাজ্যে নিয়ে চলো, উজ্জ্বল সময়ে সেবা দান। রাধারানীর কৃপায় একটা উজ্জ্বল রসিদ চরম লীলা স্ফূর্তি লাভ করলেন। রাধা মাধবী শৃঙ্গার রসিদ চরমাবস্থা, সেটি কি লীলা বিলাসের অবধি, রাধা মাধবের লীলা বিলাসের অবধি, যেখানে পরাকাষ্ঠা, অনাদিকালের থেকে যাদের মায়ার সংস্কার হৃদয়ে জমাট বেঁধে আছে, তাদের সাধারণ নায়ক নায়িকার একটা ঘৃণ্য কাম পীড়ার কথা মনে হবে। এই জন্যেই এই রাধা মাধবের বিলাসের তত্ত্বটি আগে জানতে হয়, তবে তো অবধি, শুধু পরাকাষ্ঠা। এই রাধা মাধবের যে বিলাস লীলা, এটি হচ্ছে সচ্চিদানন্দ রসময় তত্ত্ব,
এবং প্রেম ঘন বিগ্রহা সেই মহাভাব রূপিণী শ্রী শ্রী রাধারানী তাদের অতি উচ্চ কোটির চিদবিলাস, এতে নিষ্কাম প্রেমের পরাকাষ্ঠা, সেই পরাকাষ্ঠাতে সর্বোচ্চ কোটির কৃষ্ণ সেবা আর ভক্তের মহা সুদুর্লভ এই প্রেম বিলাস তত্ত্ব ছাড়া আর কিচ্ছু নেই। মহাজন বলছেন কৃষ্ণের যত বাসনা মনে উঠছে দুটি কারণে উঠছে। এক রসিক শেখর কৃষ্ণ আর এক পরম করুণ, এই দুই ইচ্ছা হইতে মানসার উদ্গম, এই দুটির থেকে সব মনোরথগুলি উঠছে কৃষ্ণের। কারণ তিনি স্বয়ং ভগবান, তিনি আত্মারাম আপ্তকাম শিরোমণি। সুতরাং তার মধ্যে কোনো প্রকার বাসনাই উঠতে পারে না অন্য কোনো কারণের দ্বারা। একটি কারণ আছে এই যে তিনি হচ্ছেন রসিক ও শেখর, রস আস্বাদক এবং রসময় কলেবর, রসস্বরূপ আনন্দ স্বরূপ, আবার সেই প্রেম রসের আস্বাদকও। তো অন্যান্য যত ভগবত স্বরূপ আছেন সব রসিক। এই রসিকত্ব ধর্মটি একমাত্র ভগবানের স্বতঃসিদ্ধ। তিনি রসস্বরূপ হয়ে রস আস্বাদন করতে জানেন, আর কেউ জানে না। প্রীতিরস আস্বাদন করতে যারা জানেন তারা তার করুণা প্রাপ্ত হয়ে এই চিন্ময় রসবস্তু যথাসম্ভব আস্বাদন করেন যোগ্যতা অনুসারে। এই জন্য এই যে অসাধারণ ধর্ম শিখ ভগবানের যে রসিকতা রসিকত্ব, এই জন্য সব ভগবত স্বরূপেই রসিক। কিন্তু আমাদের ব্রজেন্দ্র নন্দন হচ্ছেন রসিক ও শেখর। এই জন্যই যে এই ব্রজবাসীগণের নির্মল যে ঐশ্বর্য জ্ঞান গন্ধ শূন্য প্রেম রস, এই রস তিনি আস্বাদন করেন, তাই রসিক ও শেখর। এবং তিনি হচ্ছেন পরম করুণ। আমাদের শ্রীমৎ জীব গোস্বামীপাদ বললেন, কেউ কেউ বলেন যে রসিক ও শেখর বলেই পরম করুণ, কারণ তার করুণা ব্যতিরেকে তো কেউ তার সমাধি আস্বাদন করার সৌভাগ্য লাভ করবেন না। তাহলে তিনি তার প্রেম মাধুরী কি করে আস্বাদন করেন? আর পরম করুণ বলেই রসিক ও শেখর। কিন্তু শ্রীজীব গোস্বামী পাদ লিখেছেন দুটি কারণ, একটি হচ্ছে প্রেমার্দ্র চিত্তত্ব আর একটি হচ্ছে প্রেম বৈশ্যত্ব। এই দুটা গুণ, এই দুটা গুণের থেকেই উঠছে তার এই পরম করুণা। আবার এই করুণা একরকম নয়, আধার ভেদে করুণাকে দুই ভাগ করা হয়েছে। ভগবানের করুণাকে প্রীতি সন্দর্ভে শ্রীজীব লিখলেন, একটা হচ্ছে পোষণ আর একটার নাম হচ্ছে অনুকম্পা। পোষণটা কি বলা হয়েছে আধার ভেদে। এই পোষণের ব্যাখ্যা করছেন স্বরূপ
এবং সগুণ দ্বারা আনন্দনম পোষণম, নিজের রূপ আর নিজের গুণের দ্বারা আনন্দ দান, এইটিকে বলা হচ্ছে পোষণ। এই পোষণটি কোন আধারে? বললেন এটি একমাত্র শান্ত ভক্তদের জন্য। শান্তির স্বভাব কৃষ্ণে মমতা গন্ধহীন, পরব্রহ্ম পরমাত্মা জ্ঞান প্রবীণ। এই যে শান্ত রসটা, এই শান্ত রসটা পরব্রহ্ম কৃষ্ণ, কৃষ্ণ তৃষ্ণা ওই জায়গায়, কৃষ্ণ বিনা তৃষ্ণা শেষ হয়ে গেল। শান্ত রসে এই নিচের দিকটা, জড় জগৎটা নিচে পড়ে গেল। শান্তির কাছে সব শেষ, ভাগ হয়ে যাচ্ছে দুটো। এটা আধ্যাত্মিক রাজ্য, প্রেমের রাজ্য, আর একটা জড় রাজ্য, দুটির ভাগ হয়ে গেল। শান্তরস হলো তার সীমা। তারপরে ভগবান কি করে সেবা দেবেন? কারণ সেবারস আস্বাদনের তাদের ইচ্ছাই নাই। তারা চান কৃষ্ণকে দেখতে। তারা মনে করেন কৃষ্ণ আত্মারাম শিরোমণি, অতএব তার কিসের প্রয়োজন আছে যে তার আবার সেবার দরকার? ভগবান তাদের নিকটে আত্মারাম শিরোমণি সেজে আছেন। তাদের অন্তরে ভগবত রসমাধুরী আস্বাদনের বাসনা নেই, অতএব ওনারও সে বাসনা জাগে না। এই রসিক শেখর এবং পরম করুণ কৃষ্ণের অন্তরে বাসনা জাগাবে ভক্তের প্রেম, তার পরিমাণ এবং জাতি অনুরূপ। এ নাহলে ব্রজভাব বুঝাই যাবে না। যদি এই সমস্ত তত্ত্বগুলির উত্তম রূপে অনুভূতি না থাকে, তাহলে ব্রজরস ব্রজভাব বোঝা যায় না। বিশেষত গোপী ভাব সর্বোচ্চ কোটি। তো এখন কৃষ্ণের অন্তরে তাদেরকে পোষণ করার ইচ্ছা জাগছে। তার উপরে এলো দাস্য, তাদের আছে সেবা বাসনা। তাদের প্রেম তাদের অন্তরে জাগিয়ে দিয়েছে এই ভাব যে কৃষ্ণের আমার সেবার দরকার। আর যদিও বা তার লক্ষ লক্ষ সেবক থাকতে পারে, আছেন, তা আমি না সেবা করলে তার সেবা হবে না। কৃষ্ণ তার সেবাকে অঙ্গীকার করছে। তার উপরে এলো সখ্য। সখ্যের আকাঙ্ক্ষা হচ্ছে সমভাব, কৃষ্ণের সঙ্গে সাম্য ভাব। সেটি আরো চমৎকার রস। কাঁধে চড়ি কাঁধে চড়ায় করে ক্রীড়ারণ, কৃষ্ণে সেবী কৃষ্ণে করায় আপন সেবন। হতে তাদের হৃদয়ে স্বচ্ছ নির্মল সক্ষরস মাধুরী আস্বাদন করে গোবিন্দ দাসের থেকে অনেক উচ্চ কোটির আস্বাদন লাভ করে, তারাও লাভ করে। তারপরে এলো তার বাৎসল্য রস। এর আবার একটি গুণ বেশি আছে, এটি হচ্ছে তাড়ন ভর্ষণ লালন পালন। কৃষ্ণ তাদের নিকটে শিশু, তাদের তাড়ন ভর্ষণ লালন পালন গ্রহণ করে আনন্দিত হচ্ছে, আর তাদেরকে ভাবনানুরূপ সেবা দিচ্ছেন। ব্রজ সুন্দরী গণিত এই মধুর রসে সব আছে। এই মধুর রসের ভিতরে আছে দাস্য, সেটিও চরম কোটির মধুর রসের দাস্য। তারপরে আছে সখ্য, সমান সমান ভাব, লালন পালন তাড়ন ভৎসনও আছে মানা দিতে, ভজনাধিকারী মতা সেই ভাব। তারপরে একটি আছে তাদের সেই সচ্চিদা সেই প্রেম রসময়
মহাভাবময় বপু দিয়ে সচ্চিদানন্দ রসঘন তত্ত্ব সাক্ষাৎ শৃঙ্গার শ্রীকৃষ্ণের সেবা। এই মত মধুরে সব ভাব সমাহার, অতএব সাধাধিককে করে চমৎকার। মহাপ্রভু যা দিয়েছেন এক কণিকা, এ কত উচ্চ কোটির জিনিস। যেমনি তত্ত্বময়, তেমনি রসময়, তেমনি মধুময়, তেমনি আনন্দীর সর্বাধিক সাম্রাজ্য এতে প্রতিষ্ঠিত আছে এই স্থানে। মহাপ্রভু রামানন্দ রায়কে সাধ্য সাধন তত্ত্ব জিজ্ঞাসা করলেন। রামানন্দ রায় তো রাধা প্রেমকে সাধ্য শিরোমণি বলে স্থাপন করলেন। যদিও জীব রাধা হতে পারে না, অতএব রাধা প্রেমকে সাধ্য শিরোমণি বলার কোনো প্রসঙ্গ সঙ্গতি নাই। তথাপি রাধারানীর করুণায় এই রাধা প্রেম মাধুরী আস্বাদনের তাঁর চরণাশ্রিত সখী মঞ্জুরি গণের কোনো অসুবিধা নাই। কৃপাতে সবই সম্ভবপর হতে পারে। তিনি অপার করুণার পারাবার। মহাজন বলেন, করুণায় ভগবানের অন্তর গলে, কিন্তু করুণায় রাধার দেহ গলে। তাই সেই করুণা ভরেই তিনি তাঁর চরণাশ্রিত জনকে এতখানি সৌভাগ্য দান করেন, নিজের আস্বাদনের থেকে বেশি আস্বাদন দান করেন। অতএব রাধা প্রেমকে সাধ্য বলা কি অসঙ্গতি? ঠিকই বলা হয়েছে। মহাপ্রভু বললেন, রামানন্দ তোমার কি কৃপা, সাধ্য তত্ত্ব আমার জানা হয়েই গেল। এক্ষণে সাধনের কথা জিজ্ঞাসা করলে উনি সখীমঞ্জরী গণের কথা বললেন। তারপরে যখন সখীমঞ্জরী গণের কথা বললেন, রাধা প্রেমকে সাধ্য তত্ত্ব বলা হলো, তখন বিলাসের কথা এসে গেল। সেই চিদবিলাসের কথা এলো। তো জিজ্ঞাসা করছেন, বলছেন সেইটি জিজ্ঞাসার আগে কৃষ্ণের স্বরূপ কহ, রাধার স্বরূপ আর প্রেম কোন তত্ত্বরস, কোন তত্ত্বরূপ? কৃপা করি এই তত্ত্ব কহ তো আমারে। তোমা বই ইহা কেহ নিরূপিতে নারী। তখন উনি কৃষ্ণের স্বরূপ বললেন, অখিল সামৃত মূর্তিত্ব, শৃঙ্গার সরাজ ঘনত্ব, স্বয়ং ভগবত্ব, সচ্চিদানন্দময়ত্ব, এই সব কৃষ্ণের গুণ বললেন। রাধারানীর গুণ বললেন মহাভাব রূপত্ব, অখণ্ড মহাভাব স্বরূপিণী, সমস্ত মহাভাবতী গোপীগণের শিরোমণি। এমনকি ওনার অঙ্গে যে অলঙ্কারগুলি পড়েছে সব প্রেমের, যেন সমুদ্রে যা পড়ে অমৃতে সিন্ধুতে সব অমৃতময় হয়ে যায়। তাই এই রাধা তত্ত্ব, এই কৃষ্ণ তত্ত্ব। প্রভু কহি জানিল এই রাধা কৃষ্ণ প্রেম তত্ত্ব, শুনিতে চাহিয়ে দোহার বিলাস মহত্ব। এখন এই যে বিলাসটি, বিলাস, গোপিকা গুণের সেই মহাভাব, এই বিশ্বের কথা ভুলে যেতে হবে। সেখানে প্রেমের পরমকাষ্ঠা মহাভাব, সেই প্রেমের পরমকাষ্ঠার ওই অখণ্ড রসরাজ চিৎ ঘন মূর্তি, তার সঙ্গে যে উচ্চ কোটির মহাতত্ত্বময় প্রেমের লীলা, সেই প্রেমের লীলাটি এই বিলাস। তখন রাম রায় কি বললেন?
কৃষ্ণ হন ধীর ললিত, নিরন্তর কাম ক্রীড়া তাহার চরিত। ওই কাম ক্রীড়া মানে এই সচ্চিদানন্দ ঘন তত্ত্ব এবং মহাভাবীর সেই মহা তত্ত্বময় প্রেম লীলা মিলন মাধুরী। রাত্রি দিন কুঞ্জ ক্রীড়া করে রাধা সঙ্গে, কিন্তু রাধাই তো সর্বশ্রেষ্ঠা। এই রাত্রি দিন কুঞ্জ ক্রীড়া করে রাধা সঙ্গে, কৈশোর বয়স সফল কইল ক্রীড়া রঙ্গে। দিবা রাত্র রাধার সঙ্গে কুঞ্জ ক্রীড়া, এতেই তার কৈশোরটি সফল হয়ে গেল। তিনি হচ্ছেন কৈশোর ধর্মী, আর বাল্য পৌগণ্ড এগুলি হচ্ছে তার ধর্ম। ক্রমলীলাতে তিনি এগুলি প্রকাশ করেন কেন না, বাৎসল্য আবেশে কইল কুমার সফল। কারণ বাৎসল্য রস আছে, তাদের ওটা গ্রহণ করতে হবে তাদের ভাবানুরূপ, এবং তাদের প্রেম সেবা দিতে হবে। পৌগণ্য সফল কইল লইয়া সখা বল, আর কুষ্ঠ ক্রীড়া আছে শ্রাবণের সঙ্গে লীলা, এই পৌগণ্য বয়সকে সফল করলেন। আর রাধিকাদি লইয়া কইল রাসাদি বিলাস, বাঞ্ছা ভরে আস্বাদিল রসের নির্যাস। এটি সব রসের রাস্বাদ নির্যাস। রাধিকা হয়েছেন আদি যে সকল গোপী, এই জন্য রাধিকাদি। রাধিকাদি মানে রাধিকা প্রভৃতি নয়। রাধারানী হয়েছেন যে ৩০ কোটি গোপবালার আদি মানে প্রধানা, কারণ মহাভাব স্বরূপিণী। এ রাধিকাদি লইয়া কইল রাসাদি বিলাস, আর তার এই যত বিলাস আছে, এই কুঞ্জ লীলা, পুষ্পহরণ লীলা, দান লীলা, মাল লীলা, নৌকা লীলা ইত্যাদি যত বিধ লীলা, শৃঙ্গার সময় লীলা, তার মধ্যে আদি মানে প্রধান হচ্ছেন রাস। রাসের সবগুলি অন্তর্ভুক্ত আছে। এইখানে বাঞ্ছা ভরি আস্বাদিল রসের নির্যাস, কৈশোর বয়স কাম জগত সকল, রাসাদি লীলায় তিন করিল সফল। কৈশোর বয়সকে তিনি সফল করলেন নিজের, কারণ কৈশোর বয়সের সাফল্যই হচ্ছে কান্তারস মাধুরী আস্বাদন। চরম বিমল নির্মল আত্মেন্দ্রিয় সুখবাসনা বিহীন সেই সমর্থারতিমতি ব্রজ সুন্দরী গণের প্রেম রস আস্বাদন করলেন। সর্বোপরি শ্রী শ্রী রাধারানীর মাদনাক্ষর রস আস্বাদন করলেন, যেখানে মহাভাবীর চরমতম বিকাশ। কৈশোর বয়স সফল হয়ে গেল। আর কন্দর্প সফল হয়ে গেল। কন্দর্পের তো এখানে কোনো ব্যাপার নাই, এখানে তো তিনি সাক্ষাৎ মন্মথ মদন, কাম গায়ত্রী, কাম বিধি, গাঁর উপাসন। তবে হ্যাঁ, তার সাফল্য লাভের এটি কারণ যে তিনিও সফল হলেন, যিনি এক অপ্রাকৃত মদন আছে। তিনি তো সাক্ষাৎ মদন ঠিকই, অপ্রাকৃত মদন আছে। উনি কে? উনি এই লীলাতে একটা আবেশ আনয়ন করেন রাধা মাধব, সেটা তার সেবা। প্রাকৃত তো ওখানে কিছু নাই, আমরা বললাম। তো তিনিও সার্থক হয়ে গেলেন। আর এই জগতের যে মন্মথ, যদিও সেই বস্তুর সঙ্গে এর কোনো সম্পর্ক নাই, ও চরম কোটির উচ্চ, আজ সবার নিচে। আমরা বলেছি যে উল্টে আছে চিদলোকটা, এটার প্রতিফলন। প্রতিফলন মানে উল্টো। তা সত্ত্বেও মনে 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 করলো যে স্বয়ং ভগবান গোবিন্দ তাঁর প্রিয়াগণ সঙ্গে যে লীলা করলেন, তিনিও আমার সহায়তায় যেভাবে হয়
সেইভাবেরই তো লীলা একটা সাদৃশ্য আছে, এই জন্যই তো নাম কাম। গোস্বামীপাদ বললেন কাম, কাম শব্দটি শুনতে কটু লাগে, এটা শুনলেই কর্ণপীড়া হয়, কিন্তু তবু গোপিকার এটিকে কাম বলতে হবে। কেন? আসাং প্রেম বিশেষয়ং প্রাপ্তা কাম মাধুরী তত্ত্বৎ ক্রীড়া নিদানতা। আত্মেন্দ্রিয় সুখ বাসনার অত্যন্ত ভাব ভিতরে নির্মল একবারই মহাভাবীর স্রোত বয়ে যাচ্ছে হৃদয়ে, অথচ বাইরে পরস্পরকে সুখী করার জন্য একটা তত্ত্বক্রীড়ার নিদান, অর্থাৎ সেই ক্রীড়ার মতো ওইটাতেই ধন্য মানল। মহাপ্রভু বললেন, রায় বাহ, জানলাম। এখন এই রাধা কৃষ্ণ তত্ত্ব জানা হইল। প্রভু কহে জানিল এই রাধা কৃষ্ণ তত্ত্ব, শুনিতে চাইয়ে দোহার বিলাস মহত্ব। এখন রাধা কৃষ্ণের বিলাস মহত্ব। তখন উনি ওই কথা বললেন, রাত্রি দিন কুঞ্জ ক্রীড়া করে রাধার সঙ্গে। রাত্রি কুঞ্জ ক্রীড়া রাধার সঙ্গেই যদি করেন, তাহলে আর অন্যান্য গোপ গোপী তাদের সঙ্গে কখন ক্রীড়া করেন? সবার সঙ্গেই করেন। কিন্তু শ্রী শ্রী রাধারানী অন্তরের থেকে কোনো সময় বিস্তৃত হয়ে যান না, অখণ্ড ভাবে বিরাজ করেন রাধা অন্তরী গোবিন্দের। প্রভু কহে হয় আগে কবার, তখন রামানন্দ রায় বিপদে পড়ে গেল। তিনি সর্বগ অনন্ত বিভু, সর্বাশ্রয়, সর্বজনী, সর্বশক্তিমান, সেই স্বয়ং ভগবান, তাকে যোগীন্দ্র মুনীন্দ্রগণ যুগ যুগ ধ্যান ধারণা আরাধনা করে যাকে হৃদয়ে আনতে পারেন না, তাকে অনবরত বশীভূত করে রেখেছে যে রাধারানীর এই বিলাস। তো এখন আবার তার আগে কি আছে? রায় কহে ইহার আগে পুছে হেন জনে, এতদিন নাহি জানি আসই ভুবনে। এর আগেও যে জিজ্ঞাসা, সেটা এই তোমার কাছে, আর কেউ একদিন আছে তা জানি না। তবে হ্যাঁ, তুমি যখন জিজ্ঞাসা করছো তখন আমি বলবো। তো সে বিষয়ে একটা আমি গীত রচনা করেছি, জানি না যে সেই গীত শুনে তোমার আনন্দ তুমি পাবে। যদি ঠিক লক্ষ্যে পৌঁছাতে পেরেছি তবে তো আনন্দ পাবেই, আর যদি লক্ষ্যে পৌঁছাতে না পারি তাহলে আনন্দ পাবে। এত কহি আপন কৃত গীতে গাইল, প্রভু প্রেমে সহস্তে তাঁর মুখ আচ্ছাদিল। এই প্রেম বিলাস মূর্তির গান। পহিলে হিরাগ নয়ন ভঙ্গা ভেল, অনুদিন বাড় হলো অবধি না গেল। না সরমন না হা মরমণি, দুহু মন মনোভব পেশ হলো জানি। এই দুটি লাইন পঙ্ক্তিতে আছে প্রেম বিলাস বিবর্ত। বিবর্ত শব্দটির অর্থ হচ্ছে পরিপাক, শ্রীজীবের ব্যাখ্যা। আর শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ লিখেছেন বিপরীত। আর একটা সর্বজন জ্ঞাত কথা আছে ভ্রান্তি বিবর্ত শব্দের। তাহলে প্রেম বিলাসের বিবর্তমানে তিনটা পাওয়া যাচ্ছে বিবর্ত শব্দের অর্থ। রাধা কৃষ্ণের যে চিদিবিলাস,
সেই চিদ বিলাসে বৈপরীত্য হয়, ভ্রান্তি আসে, আর ওইটাই বিলাসটি পরিপাক দশা প্রাপ্ত হয়। ব্যাখ্যাকার বললেন না, তা না, শ্রীজীব গোস্বামী পাদ যা বললেন তাই, যে পরিপাক এইটি বিবর্ত শব্দের প্রকৃত অর্থ। এবং এই পরিপাকের দুটি কার্য, একটি হচ্ছে ভ্রান্তি আর একটি হচ্ছে বৈপরীত্য। যখন এটা পরিপাক দশায় যায়, 33 পুরাণে শ্রীজীব গোস্বামী পাদ লিখেছেন, আমাদের শ্রী গোপাল চম্পুতে, পূর্ব চম্পু সর্বমনোরথ পুরাণ নাম দিয়েছে, সব মনোরথের শেষ চরম। আচ্ছা, রাসের পরে কি হলো? রাসের পরে তো আর কোনো এই রাধা কৃষ্ণের বিলাসিতার কোনো আর ইঙ্গিত সুখদেব দেন নাই। দিবা বিরহ করেছেন, মাথুর বিরহ লিখেছেন, ঠিক আছে, যেটা চিদ বিলাসটা শ্রী গোস্বামী পাদ লিখেছেন, সেইটাতেই প্রেম বিলাস ভর্তির কথা। এমন ভাবে পরস্পর পরস্পর সেই পারস্পরিক এই কিভাবে বিলাসটির উন্নতি সাধিত হয়, এইভাবে ডুবে যেতেন যে তাদের দিনকে রাত্রি মনে হতো, রাত্রিকে দিন মনে হতো, সুখকে দুঃখ মনে হতো, দুঃখকে সুখ মনে হতো, কান্তকে কান্তা মনে হতো, কান্তাকে কান্ত মনে হতো। এই প্রকার সব বৈপরীত্যায় যজ্ঞে এই চিদবিলাসী বিপাকে সব বিপরীত হয়েছিল। তো এই শ্লোকে যেমনি উনি প্রার্থনা করলেন, বললেন নিয়ে চলো আমাকে শৃঙ্গার রসময় রাজ্যে। তো শৃঙ্গার রসময় রাজ্যের যে চরম ভূমি, সেই লীলাটি দেখালেন রাধারানী। সেই বৈপরীত্যায় যজ্ঞে ঈশ্বরীকে কেমন দেখছেন? সাঙ্গাঙ্গ মিলিতম। এখন কান্তা কান্ন না না সরমন না হা মরমণি, দুহু মন মন পেশ হলো যায়। এখন সেটিও উল্টো হয়ে গেছে। তাই কিভাবে দেখছেন? দেখছেন যে আনম্রানন চন্দ্র মেদিতদ্রিগা পাঙ্গচ্ছটা মন্থরম। একটু চন্দ্রবদনটা আনম্র আছে, অপাঙ্গ ছটা মন্থর আছে। কিঞ্চিত দর্শি শিরো অবগুণ্ঠন পটম। অর্ধ অবগুণ্ঠনটি মুক্ত, অর্ধ অবগুণ্ঠন দেওয়া আছে। লীলা বিলাস অবধি, লীলা বিলাসের অবধি, বিপরীত বিলাস। উন্নয়নলকমঞ্জরি করার হয়ে, অলকমঞ্জরি বলা হয়েছে, অলকা অলকাগুলো এত চমৎকার মাধুরী যে দর্শনেরও হয়তো একটু অসুবিধা হচ্ছে রাধারানীর। এই জন্য কররুহই অর্থাৎ নখের দ্বারা উনি সেই অবস্থায় ওগুলাকে উন্নীত করে দিলেন রাধারানী। এই সেবা স নাগর অঙ্গে অঙ্গম, নাগের অঙ্গে অঙ্গ মিলিত এবং সচকিতা অবলোকম, সচকিত অবলোকন করছেন, চার দিকে তাকাচ্ছেন চকিত ভাব। মানে বিলাস আবদিত, অতএব সব অভিপ্রায়গুলি ব্যক্ত করা বড় কঠিন, অসম্ভব। তবে হ্যাঁ, আমরা এখানে একটা সূত্র যতটা বলা যায়, এই যে ভাবটা, এই না সরমনা না হামরমণি দুহু মন মনোভাব পেশ হলো যেন, এখানে মনোভাব যে, অর্থাৎ এখানে যে পরস্পরের বিলাস বাসনা, সেই চিরবিলাস বাসনা, এই তো মনোভাব তাদের, ওইটাই তো মনের থেকে উঠছে। সেই মনোভাব মানে তাদের সেই চিরবিলাসের বাসনা, ইচ্ছা হচ্ছে উভয়েরই,
যে কিভাবে বিলাসের নতি ছাড়িতে হয়, কারণ পরস্পরের সুখদান। এই জন্য কান্তা নিজেকেও ভুলে গেছে, কান্ত নিজেকেও ভুলে গেছে। বিস্তৃত কি মনে আছে? জগৎ জোড়া বিলাসের উন্নতি সাধন, এছাড়া আর কিচ্ছু নাই। যদি বুদ্ধিপূর্বক হয় তাহলে ওটা হবে না। না সরমন না হামরমণি দুহু মন মন হব পেশ হলে জানিও আছে, ওইটা বলছে। একটা দৃষ্টান্ত দিয়েছেন গোস্বামীও। এই দেখুন আমাদের কৃষ্ণ ভাবনামৃতে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ রাস লিখেছেন, রাস। তো উনি রাধারানীকে পরিহাস করছিলেন যে তুমি তো মহারাসে, তুমি তো লজ্জাকে আর তোমার সব যমুনার পঙ্কজলে ডুবিয়ে দিয়ে আর আমার অধরামৃত চাইলে, চাইলে তো সুতরাং সখীগণকেও বলছেন দেখো ইনি এইরকম প্রাণানাথ থাকে না, অত্রে বোধামৃত দিয়ে প্রাণ রক্ষা করো আমাদের। রাধারানী প্রার্থনা করেন নাই, তবে গোপীগণ করেছেন প্রার্থনা। তাই রাধারানী তখন গোপীগণ নিজেই তাদের সব, তো উনি বলছেন সে তো তোমার বাঁচি, ও বাঁশিটা যদি আমি পাই না আমিও তোমাকে সেই রকম নাচিয়ে ছেড়ে দিতে পারি, তোমাকে সখীগণকে সবাই। উনি বললেন না বাস। তো সখীগণ বলছেন ভাই বাঁশিটা যখন দিলে তা এখানে আর করবেটা কি, তোমার তো সব বর্ষ ওটা তো গেল বাঁচাতে, চলে যায়। টানতে টানতে নিয়ে গেলেন, নিয়ে যে রাধা সাজিয়ে দিলেন, কুমকুম টুমকুম দিয়ে লেপ টেপ দিয়ে শাড়ি পরিয়ে দিলেন, বাস রাধা সখীগণ তাকে। আর ইনার কাছে যারা আছেন সখী, ইনি বাঁশি বাজাতে চাচ্ছেন কিন্তু বাজছে না, বাজবে না। যেদিন এই দিন বাঁশি শিক্ষা করতে চেয়েছিলেন সেদিন গোবিন্দ বললেন এই সোনার বরণে বাঁশি খুব বাজে নাই, সোনার বরণ রায় হো দেখি কালো, আর পিত ধরা আমার পর হো কাঁচুলি টানি ফেলো। রাধারানী হাসছেন, বলছে সোনার বরণ আমি কালো হইতে পারি, কস্তুরি মেখে নেব হয়ে গেল কালো, কিন্তু তোমার মতন লীলাজ হইতে নির্লজ্জ হতে পারবো না, ওই স্বভাবটা আনতে পারবো না। নির্লজ্জ না হলে চলবে কিনা দেখো, চলে কি না চলে। মাসিদি যেমনি ফুৎকার দিয়েছেন তেমনি সব ঠিক আছে। গোবিন্দ আগে, সব সখীগণও আছেন, উনি চার দিয়ে নয়ন ঘুরাচ্ছেন। বংশীধারী রাধা স্বাগতং বৌ মহাভাগা প্রিয়ং কিং করবাণিব ব্রজস্থানাময়ং ক্বচিৎ ভূতাগমন কারণম। কেন এলে? রজন্যেষা ঘোর রূপা ঘোর সত্য নিষেবিতা প্রতিজাত ব্রজম নেহস্থেয়ম স্ত্রী সুমধ্যমা। এখানে থাকা ঠিক নয়, রাত্রিকাল ঘোর রজনী, যাও যাও ফিরে যাও, প্রতিসেবা করবে, যাও যাও। তখন গোবিন্দ হাত জোড় করেছে, মুখ শুকে গেছে। মৈবং বিভোর হতি ভবান বুদিত নিঃসংসং সন্তর্য সর্ববিষয়াং স্তব পাদ মূলম। সবগুলি বলে যাচ্ছেন, যেতে 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 সেই অধরামৃত দানের কথা। সিঞ্চাঙ্গনস্তধরামৃত পুরো কেন, রাধারানী মনে করছেন এখন সিঞ্চাঙ্গনস্তধরামৃত কেন, আমাকে হাসছিলে বেড়ে খুব বেশি তো, এখন কি বলছো? হাসাবলুক কলগীত ধরিচ্ছাগ্নিন নোচিত ভয়ং বিরহজ্জাগ্ন প্রযুক্ত দেহা ধ্যানে ন জাম পদয়ু পদবিন সখেতে। তো এখন এটা চললো কত দূর?
একবারে মিলন হলো। একবার মিলন হয়ে কৃষ্ণরূপধারী যে রাধা, তিনি রাধারূপধারী কৃষ্ণকে নিয়ে চলে গেলেন, অন্তরিত হয়ে গেলেন। তখন সখীগণ বৃক্ষলতাকে কানতে কানতে জিজ্ঞাসা করতে করতে যাচ্ছে, সব উল্টো। তারপরে এক জায়গায় যে উনি রাধাকেও ছেড়ে দিলেন। কৃষ্ণরূপধারী রাধারূপধারী কৃষ্ণকে ছাড়লেন। সেইখানে সখীগঞ্জে পৌঁছে আবার সেই রাধাকে পেয়ে কানতে লাগলেন, তোমাকেও ছাড়লো, চলো চলো যাই। খুঁজতে গোপী গীত গাইলেন, দেখাও দিলেন উনি রাধারূপধারী কৃষ্ণরূপধারী রাধা। বিরহ গেল, বন বিহার পর্যন্ত হলো। তারপরে বৃন্দা দেবী এলেন। নাচটা কিন্তু হবে না, নাচটা হবে না। তো এসে রাধারানীকে বলছেন, অনেক তো হলো, দেখি বাঁশিটা। তখন রাধারানী যেমনি বাঁশি দিয়েছেন বৃন্দার হাতে, তেমনি মনে হলো আমি তো রাধা, কৃষ্ণ না। কৃষ্ণ হাতে বাঁশি দিয়েছেন, তেমনি বলছেন আমি তো কৃষ্ণ, আমি তো রাধা না। তারপরে রাস। কিন্তু এটি প্রথমের থেকে শেষ পর্যন্ত বুদ্ধিপূর্বক আছে। একটা চমৎকার লীলারসের আস্বাদন হলো বটে, কিন্তু ওই দুহু মন হো পেশ হলো জানি, এইটা নাই ওখানে। কেউ যদি মনে করেন যে এই রাধা কৃষ্ণ এক, পেশ হলো জানি, তাহলে তো ব্রহ্মাত্মকটাই কি অসুবিধা আছে? সেই ব্রহ্মাত্মকের মতো এই জিনিসটা নয়, ভাবের ঐক্য, দেহ দুটোই আছে। ভাবটা বিলাসের নদী সাধনের জন্য যত উচ্চ কোটিতে উঠতে পারে এই বিলাস, সেইটি লীলা বিলাসাবধিম, লীলা বিলাসের শেষ। সেইখানে সেবা লাভ করলেন আমাদের ধন্য গোস্বামীপাদ। তারপরে আবার অন্য রসরাজ্যে আমাদের নিয়ে যাচ্ছেন। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আমরা আস্বাদন করবো। আজকে আমাদের শ্রী ভাগবতী কথা এখানেই।